কল্পনা করুন যদি আপনাকে এমন একটি কারাগারে বন্দী করা হয় যেখান থেকে পালানো প্রায় অসম্ভব এবং চারদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু বরফ আর বরফ। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর রাশিয়া অনেক জার্মান সৈন্যকে বন্দী হিসেবে আটকে রেখেছিল এবং তাদের দিয়ে দিনরাত কয়লা খনিতে কাজ করানো হতো। অবাক করার মতো বিষয় ছিল এই কারাগারের নিরাপত্তা খুব একটা শক্তিশালী ছিল না। তা সত্ত্বেও কোনো বন্দী সেখান থেকে পালানোর চেষ্টা করত না। এর কারণ ছিল এই জায়গার ভয়ঙ্কর অবস্থান। কারণ কারাগারের চারপাশে যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ। এই কারাগারটি যে কোনো জনবসতি থেকে প্রায় 14,000 কিলোমিটার দূরে ছিল। তাই কেউ যদি সেখান থেকে পালিয়েও যেত, সাইবেরিয়ার জমাট বাঁধানো ঠান্ডায় তার বেঁচে থাকা ছিল প্রায় অসম্ভব। হাজার হাজার কিলোমিটার বরফের সাম্রাজ্যের মাঝে তৈরি এই জেল থেকে পালানোর সাহস কেউ দেখাত না। কিন্তু সেই বন্দীদের মাঝেই এমন একজন ছিল যার বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তার কেবল একটাই স্বপ্ন ছিল, যে কোনোভাবে এই জেল থেকে পালিয়ে নিজের স্ত্রী ও মেয়ের কাছে ফিরে যাওয়া। সেই বন্দীর নাম ছিল ক্লেমেন্স ফোরেল। তাকে এই জেলে পুরো 25 বছর সাজা কাটানোর আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু ক্লেমেন্স চাইত না যে তার অর্ধেক জীবন এই কারাগারেই কেটে যাক। তার মনে সারাক্ষণ একটাই চিন্তা ঘুরপাক খেত, যে কোনো উপায়ে এখান থেকে পালানো। ভাগ্যক্রমে একদিন সে সুযোগ পেয়ে যায়। ক্লেমেন্স নিঃশব্দে কয়লা বহনকারী একটি মালগাড়িতে লুকিয়ে জেলের অনেক বাইরে বেরিয়ে আসে। জেলের দেওয়ালের বাইরে এসে যখন সে খোলা আকাশে জলজলে তারাগুলো দেখে, সে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। কিন্তু এই স্বাধীনতা বেশিক্ষণ স্থায়ী হল না। কিছুদূর যেতেই মালগাড়ি থেমে যায়। ক্লেমেন্স উকি দিয়ে দেখে তার সামনে একজন রাশিয়ান সৈন্য বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত সে সেখানেই ধরা পড়ে গেছে। জেল থেকে পালানোর অপরাধে তাকে অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া হয়। এবার তাকে একটি ওপেন এয়ার সেলে বন্দী করে রাখে। সেখানে কোনো ছাদ ছিল না, ছিল কেবল ওপরে খোলা আকাশ আর চারদিকে হাড় কাঁপানো প্রবল ঠান্ডা। সেই খোলা কুঠুরিতে শীত এতটাই বেশি ছিল যে ক্লেমেন্সের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। রাতের বৃষ্টি তার কষ্ট আরও বাড়িয়ে দিল। সে সেখানে মাত্র কয়েক ঘন্টার জন্য নয়, বরং টানা 2 দিন ধরে সেই খোলা সেলে বন্দী ছিল। হাড় কাঁপানো ঠান্ডা আর অনবরত বৃষ্টির মধ্যে ক্লেমেন্স কোনোভাবে সেই 2 দিন সহ্য করে নিল। পরদিন সকালে জেলের ওয়ার্ডেন তার কাছে আসে এবং তাকে সেই সেল থেকে বের করে আনে। অবাক করার মতো বিষয় ছিল যে ওয়ার্ডেন নিজে তাকে কোনো নির্যাতন করেনি। সে শুধু এটুকুই বলে, তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। ক্লেমেন্স তখনও বুঝতে পারেনি তার কথার মানে কি ছিল। কিন্তু যেই সে তার সঙ্গীদের কাছে পৌঁছায়, তারা সবাই লাঠি হাতে নিয়ে তারই অপেক্ষা করছে। বাকি বন্দীরা ক্লেমেন্সের ওপর ভীষণ রেগেছিল, কারণ তার পালানোর চেষ্টার সাজা তাদেরও ভোগ করতে হয়েছিল। গত 2 দিন ধরে সব বন্দীকে না খাইয়ে রাখা হয়েছিল। এবার ক্লেমেন্স ওয়ার্ডেনের কথার আসল মানে বুঝতে পেরেছে। কেন সে বলেছিল যে তোমার সঙ্গীরা তোমার জন্য অপেক্ষা করছে? ক্লেমেন্স সেখানে যাওয়া মাত্রই বাকি বন্দীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। এই মারধরে ক্লেমেন্স মারাত্মকভাবে আহত হয়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তাকে শেষ পর্যন্ত জেলের হাসপাতালে ভর্তি করতে হয়। এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিল। ক্লেমেন্সের জ্ঞান ফিরলে সে ডাক্তারকে বলে সে আরও একবার জেল থেকে পালাতে চায় এবং এই ব্যাপারে তার সাহায্য প্রয়োজন। শুনে ডাক্তার অবাক হয়ে যায়। এত সব সহ্য করার পরেও ক্লেমেন্স হার মানতে রাজি ছিল না। ডাক্তার তাকে বোঝালেন এই জেল থেকে জ্যাত পালানো প্রায় অসম্ভব, আর যদি কোনোভাবে সে বেরিয়েও যায় তবে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তার বেঁচে থাকা খুব কঠিন হবে। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি ক্লেমেন্সকে বলে, সত্যি তো এটাও যে তুমি যদি এখান থেকে না পালাও তবুও তোমার মৃত্যু প্রায় নিশ্চিত। যে কয়লার খনিতে তুমি কাজ করো সেখানকার বাতাসে কার্বনের মাত্রা অনেক বেশি। এটা ধীরে ধীরে শরীরে প্রবেশ করে ক্যান্সারের মতো রোগ তৈরি করে। অর্থাৎ এখানে থাকাটাও ঠিক ততটাই বিপজ্জনক। এই ভেবেই ডাক্তার ক্লেমেন্সকে বলে, তোমার শেষবারের মতো এই জেল থেকে পালানোর চেষ্টা অবশ্যই করা উচিত। এরপর ডাক্তার তার আলমারি খুলে নিজের সব গরম কাপড়, জুতো ও প্রয়োজনীয় সরঞ্জাম বের করে ক্লেমেন্সকে দিয়ে দিলেন। সে চেয়েছিলেন এবার ক্লেমেন্স যেন পুরোপুরি প্রস্তুতি নিয়েই বেরোয়। পাশাপাশি ডাক্তার তাকে একটি জরুরি তথ্যও দিলেন। রুশ সৈন্যরা প্রায়ই রেল লাইনের ধারে নিজেদের খাবার লুকিয়ে রাখে, যাতে প্রয়োজনে সহজেই তা খুঁজে পায়। এর সাথে ডাক্তার ক্লেমেন্সকে নিজের একটি বন্দুকও দিলেন, যাতে প্রয়োজনে সে নিজের সুরক্ষা করতে পারে। আসলে ডাক্তার এই সমস্ত সরঞ্জাম আগে থেকেই জোগাড় করে রেখেছিল। তিনি নিজেও একসময় এই জেল থেকে পালাতে চেয়েছিল, কিন্তু 1 সপ্তাহ আগে জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত এবং তার হাতে হয়তো আর 1 মাসেরও বেশি সময় নেই। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল এই সুযোগটি এখন ক্লেমেন্সেরই পাওয়া উচিত। ডাক্তার ক্লেমেন্সকে একটি লাঞ্চ বক্সও দিয়ে বলে, যদি তুমি জীবিত ফিরে যেতে পারো তবে এটি আমার পরিবারের কাছে পৌঁছে দিও এবং তাদের জানিও যে আমি আর এই পৃথিবীতে নেই। সেই রাতেই অন্ধকারের সুযোগ নিয়ে ক্লেমেন্স আবারও জেল থেকে পালিয়ে যায়।
তবে এবার সে কোনো মালগাড়ির সাহায্য না, বরং পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সারা রাত একটানা হাঁটতেছিল, সকাল হওয়ার পরেও থামল না, কারণ প্রতি মুহূর্তে তার মনে ভয় হচ্ছিল রুশ সৈন্যরা হয়তো তাকে আবার ধরে ফেলবে। সকালে যখন ওয়ার্ডেন জানতে পারে ক্লেমেন্স জেল থেকে পালিয়েছে, সে সরাসরি ডাক্তারের ঘরে যায়। তার সন্দেহ হচ্ছিল এই পালানোর পেছনে অবশ্যই ডাক্তারের হাত আছে। কিন্তু ওয়ার্ডেন যখন সেখানে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার ততক্ষণে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। সে আগে থেকেই জেনে গিয়েছিল ক্লেমেন্সের পালানোর খবর পাওয়া মাত্রই ওয়ার্ডেন তাকে অমানুষিক নির্যাতন করবে। এরপর ওয়ার্ডেন অনেক রুশ সৈন্যকে ক্লেমেন্সের সন্ধানে পাঠিয়েও সে পরিষ্কার আদেশ দেয় যেন ক্লেমেন্সকে জীবিত ধরে ফিরিয়ে আনা হয়। সৈন্যরা বহুদিন ধরে আশেপাশের এলাকায় তাকে খুঁজতে থাকে, কিন্তু ক্লেমেন্সের কোনো হদিশ পাওয়া গেল না। আসলে ভাগ্য ক্লেমেন্সের সহায় ছিল। অনবরত তুষারপাত তার পায়ের ছাপগুলো মুছে দিচ্ছিল। এই কারণেই সৈন্যদের পক্ষে তাকে খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে উঠছিল। অনেক দিন খোঁজাখুঁজির পর বেশিরভাগ মানুষের মনে হচ্ছিল যে ক্লেমেন্স এই ভয়াবহ ঠান্ডায় জমে মরে গেছে, কিন্তু ওয়ার্ডেন এই কথা মেনে নিতে রাজি ছিলেন না। সে ভালো করেই জানেন ক্লেমেন্স অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, সে এত সহজে হার মানার পাত্র নন। তাই সে সৈন্যদের তার তল্লাশি চালিয়ে যাওয়ার কঠোর নির্দেশ দিলেন। অন্যদিকে ক্লেমেন্স তখনও জীবিত ছিল। সে পূর্ণ মনোবল নিয়ে তুষারঝড় উপেক্ষা করে অনবরত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জেল থেকে পালানোর ঠিক 9 দিন পর হঠাৎ সে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পান। দ্রুত পেছনে ফিরে দেখে একটি বরফের ওপর চলা গাড়ি তার দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। ক্লেমেন্স কিছু বুঝে ওঠার আগেই সেই স্লেজটি তার ওপর দিয়ে চলে যায়। হঠাৎ ক্লেমেন্সের চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে এটা আসলে একটি স্বপ্ন ছিল। আসলে ক্লেমেন্স গত 9 দিন ধরে একটানা পায়ে হেঁটে যাচ্ছিল। এখন তার সমস্ত খাবারও ফুরিয়ে গিয়েছিল। ক্ষুধা আর ক্লান্তি তার শরীরকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে, তাই সামনের দিকে এগিয়ে যাওয়া তার জন্য দিন দিন কঠিন হয়ে উঠছিল। তবুও ক্লেমেন্স হার না মেনে কোনো মতে নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে চলল। আরও কয়েকদিন কেটে যায়। অবশেষে তার শরীর জবাব দিয়ে দেয়। ক্ষুধার চালায় দুর্বল হয়ে ক্লেমেন্স সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে, তখন সে আশেপাশ থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে মনোযোগ দিয়ে দেখে সামনে একটি ফিল মাছ। এটি দেখা মাত্রই তার চোখে আশার আলো জ্বলে ওঠে। ক্লেমেন্স সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে সর্বশক্তি দিয়ে লক্ষ্য ভেদ করার চেষ্টা করে, কিন্তু দুর্বলতা আর ক্লান্তির কারণে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। সেই সিলটি সেখান থেকে পালাতে শুরু করে। অনেকদিন পর ক্লেমেন্সের বেঁচে থাকার সামান্য আশা দেখা দিয়েছিল, তাই সেই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছিল না। সে তখনই সিলটির পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ পায়ের নিচের বরফ ভেঙে যায়, যার ফলে ক্লেমেন্স সরাসরি ঠান্ডা পানির মধ্যে পড়ে যায়। এই দুর্ঘটনায় তার পায়েও চোট লাগে, তবুও ব্যথার পরোয়া না করে কোনো মতে পানি থেকে উঠে আসে। ক্লেমেন্ট যখন আবার তার বন্দুক তাক করে, ঠিক তখনই সিল মাছ একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আবারও সেটিকে দেখে। এবার সিল জলে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ক্লেমেন্ট তার শেষ গুলিটি চালায়। ভাগ্যক্রমে গুলি সরাসরি সিলের গায়ে লাগে। এটি দেখে ক্লেমেন্ট আনন্দে মেতে ওঠে, কারণ এখন তার যাত্রাপথে তাকে খাবারের চিন্তায় ভুগতে হবে না। অনেক দিন পর সে পেট ভরে খাবার খায়। খাবার খাওয়ার পর কিছুটা বিশ্রাম নিয়ে আবার তার দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ে। এই পুরো সফরে সে ছিল সম্পূর্ণ একা। যেদিকেই চোখ যায় কেবল সাদা বরফ আর বরফ। এমন পরিবেশে মানুষের মানসিক ভারসাম্য বিগড়ে যেতে পারে। তাই ক্লেমেন্ট নিজের সাথে কথা বলে সাহস জোগাত, যাতে সে হার না মেনে এগিয়ে যেতে পারে। সে বারবার কম্পাস দিয়ে পথ পরীক্ষা করে নিতেছিল, যাতে এই বরফের রাজ্যে হারিয়ে না যায়। এভাবেই দিন কাটতে লাগে। দেখতে দেখতে পুরো 2 মাস কেটে যায়। টানা 2 মাস হাঁটার পর হঠাৎ ক্লেমেন্টের চোখে পড়ে সেই ধপধপে সাদা ময়দানের মাঝে একটি ছোট গাছ। এই দৃশ্য দেখে সে খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরে। আসলে এই গাছটি ছিল একটি সংকেত যে ক্লেমেন্ট অবশেষে সেই অন্তহীন বরফের প্রান্তর পার করেছে, আর সামনেই জঙ্গল শুরু হতে চলেছে। খানিকটা এগোতেই ঠিক তেমনটাই হয় যা ক্লেমেন্ট ভেবেছিল। বরফের এলাকা শেষ হয়ে সামনেই ঘন জঙ্গল দেখা দিল। এতদিন পর বরফ থেকে বেরিয়ে আসতে পেরে সে ভীষণ খুশি। সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে বহু মাস পর প্রথমবারের মতো শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিনটি তার জন্য কেমন হতে চলেছে তা কারোরই জানা ছিল না। অন্যদিকে ওয়ার্ডেন তখনও ক্লেমেন্টের খোঁজে মরিয়া ছিল। সে তার সার্চ পার্টিকে নির্দেশ দিল 500 কিলোমিটার এলাকার মধ্যে প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজতে। এদিকে ক্লেমেন্ট যখন জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছিল, হঠাৎ তখনই এক ভয়াবহ তুষারঝড় শুরু হয়।
বাতাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে বড় বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে যাচ্ছিল। ক্লিমেন্ট এগোবার চেষ্টা করে, কিন্তু তখনই একটি বিশাল গাছ সরাসরি তার উপর এসে পড়ে যায়। ক্লিমেন্টের ভাগ্য ভালো ছিল যে সেই সন্ধ্যায় ওই পথ দিয়ে দুজন লোক যাচ্ছিল। সেই লোকগুলো সোনার খোঁজে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তারা ক্লিমেন্টকে দেখতে পায় এবং ঠিক সময় সাহায্য করার ফলে তার প্রাণ বেঁচে যায়। এরপর তারা তিনজন একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অনেক দিনের দীর্ঘ যাত্রার পর অবশেষে তারা সেই বিশাল বরফের প্রান্তর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। রাস্তায় তারা একটি নদী দেখতে পায়। সেটি পার হওয়ার জন্য তারা কাঠ দিয়ে একটি ছোট নৌকা তৈরি করে। যখন তারা নৌকাটি নিয়ে নদী পার হচ্ছিল, তখন একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। তারা নিজেদের ছোটবেলার কাহিনী শোনাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই নদীর স্রোত প্রচণ্ড বেড়ে যায় এবং তাদের নৌকাটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। স্রোতের টানে হঠাৎ ক্লিমেন্টের এক সঙ্গীর ভারসাম্য বিগড়ে যায় এবং সে সরাসরি জলে পড়ে যায়। সে সাঁতার জানত না, তাই দ্রুত ডুবে যেতে থাকে। এটি দেখামাত্রই ক্লিমেন্ট কোনো কিছু না ভেবে জলে ঝাঁপিয়ে পড়ে। হাড় কাঁপানো ঠান্ডা আর তীব্র স্রোতের মাঝে কোনো মতে সে লোকটিকে ধরে তীরের কাছে নিয়ে আসে। অন্যদিকে তাদের তৃতীয় সঙ্গীটি ওই দুজনকে ডুবন্ত অবস্থায় ফেলে রেখে একাই এগিয়ে যায়। সে ছিল অত্যন্ত লোভী। সে ভেবেছিল তারা দুজনেই মারা যাবে, তাই সে তার বন্ধুর সোনাগুলো নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর ক্লিমেন আর ওই লোকটি যখন তাঁবুতে পৌঁছায়, তখন তাদের বন্ধুর এই বেইমানি দেখে লোকটি প্রচণ্ড রেগে যায়। রাগের মাথায় সে বন্দুক তুলে সেই মুহূর্তেই তার লোভী সঙ্গীটিকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্লিমেন আর সেই লোকটি নিজেদের মালপত্র গুছিয়ে নিয়ে আবার যাত্রা শুরু করে। লোকালয়ের আশায় তারা টানা কয়েক মাস ধরে হাঁটতে থাকে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আবারও শীতকাল চলে আসে। চারপাশের জঙ্গল পুনরায় বরফের মোটা সাদা চাদরে ঢাকা পড়ে যায়। লোকটির কাছে থাকা মালামাল বেশ ভারী ছিল, তাই বরফের উপর দিয়ে হাঁটা তার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। এটি দেখে ক্লিমেন তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। সে বলে, কিছুক্ষণের জন্য তোমার জিনিসপত্র আমাকে দাও, যাতে তোমার বোঝা কিছুটা হালকা হয়। কিন্তু লোকটির মনে হঠাৎ সন্দেহের দানা বাঁধে। সে ভাবে ক্লিমেন হয়তো তার সোনাগুলো কেড়ে নিতে চাইছে। এই সন্দেহের বশেই সে ক্লিমেনের উপর হামলা করে এবং তাকে জোরে এক ধাক্কা দেয়। ক্লিমেন মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর ক্লিমেনের জ্ঞান ফিরলে দেখে একদল নেকড়ে তার দিকে ধেয়ে আসছে। নিজের প্রাণ বাঁচাতে সে দ্রুত একটি গাছে চড়ার চেষ্টা করে, কিন্তু সে যখন ওপরে উঠছিল ঠিক তখনই একটি নেকড়ে তার পা কামড়ে ধরে। ওই গাছটি দুর্বল ছিল, ফলে সেটি মাঝখান থেকে ভেঙে নিচে পড়ে যায়। ক্লিমেনের মনে হলো এবার বোধহয় তার মৃত্যু নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। ক্লিমেন ধীরে ধীরে চোখ মেলে দেখে কয়েকটি নেকড়ে মরে পড়ে আছে, আর বাকিগুলো ভয়ে পালিয়েছে। আসলে ওই এলাকার কয়েকজন শিকারী সেখানে চলে এসেছিল এবং তারাই ক্লিমেনের প্রাণ বাঁচায়। তারা ক্লিমেনকে নিজেদের গ্রামে নিয়ে যায় এবং সেখানে গ্রামবাসীরা তার চিকিৎসা করে। দীর্ঘ বছরের লড়াই আর কঠিন সংগ্রামের পর অবশেষে ক্লিমেন কোনো জনবসতির দেখা পেল। এতদিন পর মানুষ দেখে তার আনন্দের সীমা রইল না। সে বেশ কয়েকদিন ওই গ্রামেই থাকে। গ্রামবাসীরা তার যথেষ্ট সেবা যত্ন করে। একদিন ওই গ্রামে একটি চিঠি আসে। চিঠিটি ছিল সেই জেলখানার ওয়ার্ডেনের। সেখানে লেখা ছিল যে একজন জার্মান সৈন্য জেল থেকে পালিয়েছে এবং কেউ যদি তাকে আশ্রয় দেয় তবে তাকে দেশদ্রোহী বলে গণ্য করা হবে। এই খবর পাওয়া মাত্রই ক্লিমেন বুঝতে পারে এখানে থাকা গ্রামবাসীদের জন্য বিপজ্জনক হতে পারে, তাই সে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে গ্রামবাসীরা তাকে সাহায্যের জন্য প্রচুর খাবার এবং একটি শিকারী কুকুর উপহার দেয়। এখন এই দীর্ঘ সফরে ক্লিমেন আর একা ছিল না, ওই কুকুরটিই ছিল তার সঙ্গী। ফলে আগের মতো একাকিত্ব তাকে আর গ্রাস করতে পারবে না। তারা দুজনে বেশ কয়েকদিন ধরে একসাথে পথ চলে। যাত্রাপথে তারা একটি কাঠের কারখানা দেখতে পায়। খাবারের খোঁজে কুকুরটি কারখানার দিকে দৌড়ে যায়। ক্লিমেনও তার পিছু পিছু ভেতরে ঢোকে। কারখানার শ্রমিকরা ক্লিমেনকে চিনে ফেলে এবং সরাসরি মালিকের কাছে নিয়ে যায়। সেখানে ক্লিমেন তার পুরো কাহিনী শোনায়। তার সংগ্রাম আর কষ্টের কথা শুনে সবার মায়া হয়। তারা তাকে পেট ভরে খাবার খাওয়ায় এবং জার্মানি যাওয়ার একটি ট্রেনে তুলে দেয়। ক্লিমেন ভীষণ খুশি ছিল, কারণ তার মনে হচ্ছিল এবার সে খুব দ্রুত নিজের বাড়ি পৌঁছে যাবে। কিন্তু সে জানত না যে ওই কারখানার মালিক ইতিপূর্বেই ওয়ার্ডেনকে তার খবর পৌঁছে দিয়েছে। ওদিকে ওয়ার্ডেন তার সৈন্যদের নিয়ে স্টেশনে ক্লিমেনের অপেক্ষায় ওঁত পেতেছিল। কিন্তু স্টেশনে পৌঁছানোর আগেই ক্লিমেন দূর থেকে রুশ সৈন্যদের দেখে ফেলে। সুযোগ বুঝে সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত সৈন্যদের নজর তার ওপর পড়ে যায় এবং তারা তার পিছু ধাওয়া করে। ক্লিমেন্ট দ্রুত রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিল। তখনই হঠাৎ ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়ায়।
এটি দেখে ক্লিমেন্ট ঘাবড়ে যায়, কারণ তার মনে হচ্ছিল বছরের পর বছর ধরে করা তার সমস্ত পরিশ্রম আজ এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কুকুরটি ওয়ার্ডেনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে ক্লিমেন্ট আবারও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পেছন থেকে গুলির শব্দ ভেসে আসে। ক্লিমেন্ট যখন ঘুরে তাকায়, সে দেখে তার প্রিয় কুকুরটি নিথর অবস্থায় মাটিতে পড়ে আছে। দৃশ্যটি দেখে তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে থামল না। সে নিজের সর্বশক্তি দিয়ে সামনে এগিয়ে দৌড়াতেছিল। অবশেষে সে একটি ব্রিজের ওপর ওঠে এবং নিচ দিয়ে যাওয়া একটি ট্রেনের ছাদে ঝাঁপ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এভাবেই আরও একবার সে ওয়ার্ডেনের হাত থেকে বেঁচে যান। দিন গড়াতে লাগে। ক্লিমেন্ট ধীরে ধীরে এই দীর্ঘ সফরে এগিয়ে যেতে থাকে। দেখতে দেখতে ১৯২২ সাল চলে আসে। ততদিনে জেল থেকে পালানোর পর পুরো ৭ বছর কেটে গেছে। সেই সময় সে মধ্য এশিয়ায় ছিল। সে একটি গ্রামের মেলায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। মেলায় হরেক রকমের খাবার দোকান ছিল। ক্লিমেন্টের খুব ইচ্ছে করছিল কিছু খাওয়ার, কিন্তু তার পকেটে একটি পয়সাও ছিল না। তাই সে মন খারাপ করে সামনে এগিয়ে চলে যায়। তখনই তার নজর পড়ে ২ তরুণীর ওপর, যারা মেলায় প্যানকেক বিক্রি করছিল। ক্লিমেন্ট তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু টাকা না থাকায় সে চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই তাদের মধ্যে একজনের ক্লিমেন্টের ওপর মায়া হয় এবং সে প্যানকেকের একটি টুকরো ছিঁড়ে তাকে খেতে দেয়। ক্লিমেন্ট হাসি মুখে তাকে ধন্যবাদ জানিয়ে প্যানকেকটি খেয়ে নেয়। ওই মেলায় একজন ধনী ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি এই পুরো বিষয়টি দেখছিলেন। পরে ক্লিমেন্ট একটি চার্চে গেলে ওই ব্যক্তিটিও তার পিছু পিছু সেখানে চলে যায়। আসলে ওই ব্যক্তিটিও একসময় কয়েদি ছিলেন, তাই তিনি ক্লিমেন্টকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার বদলে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বহু বছর পর ক্লিমেন্ট দাড়িঘোফ কেটে শেভ করে নিজের পুরনো চেহারা দেখে আবেগপ্রবণ হয়ে ওঠে। এরপর সেই ব্যক্তি তাকে একটি নতুন পাসপোর্ট দেয়, যাতে সে রাশিয়ার সীমান্ত পার হয়ে জার্মানিতে পৌঁছাতে পারে। ক্লিমেন্ট তার এই উপকারে অত্যন্ত কৃতজ্ঞ হল। ধন্যবাদ জানিয়ে সে রাশিয়া ও জার্মানির সীমান্তের দিকে রওনা দেয়। কয়েক সপ্তাহ পর অবশেষে সে বর্ডারে পৌঁছচ্ছে। সেখানে কর্তব্যরত রুশ সৈন্যকে সে তার পাসপোর্ট দেখায়। সেই মুহূর্তে ক্লিমেনের মনে ভীষণ ভয় পাচ্ছে ওই সৈন্য তাকে চিনে ফেলে অথবা পাসপোর্টের সত্যতা সামনে চলে আসে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল। সৈন্যটি কোনো সন্দেহ ছাড়াই তাকে বর্ডার পার হওয়ার অনুমতি দেয়। এটি শুনে ক্লিমেনের আনন্দের সীমা রইল না এবং সে নিজের হাসি চেপে রাখতে পারল না। অবশেষে ক্লিমেন্ট সেই ব্রিজের কাছে পৌঁছে যায়, যা পার হলেই সে তার নিজের দেশ জার্মানিতে পৌঁছে যাবে। সে ধীরে ধীরে এগোতে লাগে, কিন্তু যখন সে ব্রিজের মাঝপথে পৌঁছায়, হঠাৎ তার চোখে তীব্র আলো এসে পড়ে। সে তাকিয়ে দেখে সামনে ওয়ার্ডান দাঁড়িয়ে আছে। ক্লিমেন্ট ঘাবড়ে গিয়ে পেছনের দিকে তাকিয়ে বুঝতে পারে সে এখনও রাশিয়ার মাটিতেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ ওয়ার্ডান চাইলে তাকে এই মুহূর্তেই গ্রেফতার করতে পারে। এটি ভেবে ক্লিমেনের মন ভেঙে যায়, কারণ তার মনে হচ্ছিল এত বছরের সমস্ত পরিশ্রম বোধহয় এখানেই শেষ হতে চলেছে। কিন্তু তখনই এমন কিছু ঘটে যা স্বয়ং ক্লিমেনও আশা করেনি। ওয়ার্ডান ধীরে ধীরে একপাশে সরে যায় আর ক্লিমেনকে সামনে যাওয়ার অনুমতি দেয়। প্রথমে ক্লিমেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না, তবুও সে ধীর পায়ে এগিয়ে যায়। আসলে ওয়ার্ডান ক্লিমেনের বেঁচে থাকার অদম্য জেদ আর বীরত্ব দেখে ভেতরে ভেতরে প্রভাবিত হয়েছিল, তাই সে তাকে আর গ্রেফতার না করে তার দেশে যেতে দিল। যাওয়ার সময় ওয়ার্ডান তাকে বলে, এই লড়াইটি ছিল কেবল দুজন সৈন্যের মধ্যে, একজন আমি আর একজন তুমি, আর এই লড়াইয়ে তুমি জিতে গেছ। এখন যাও, নিজের জীবন গুছিয়ে নাও। এরপর ক্লিমেন্ট সেই বর্ডার পার করে অবশেষে নিজের দেশ জার্মানিতে চলে যায়। কিছু সময় পর সে তার বাড়ির কাছে পৌঁছায়। দূর থেকে সে তার স্ত্রী ও মেয়েকে দেখতে পায়। কিছুক্ষণ পর তারা দুজনে চার্চে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ক্লিমেন্ট নিঃশব্দে তাকে পিছু নিয়ে চার্চে পৌঁছে যায়। সে তখনও তার মেয়েকে ডাক দেয়নি, কারণ তার মেয়ের মনে সবসময় বিশ্বাস ছিল যে একদিন তার বাবা ঠিকই ফিরে আসবে। তখনই তার মেয়ে পেছন ফিরে তাকায়, বাবাকে চিনে ফেলে। সে দৌড়ে গিয়ে ক্লিমেন্টকে জড়িয়ে ধরে। এত বছর পর স্বামীকে জীবিত দেখে তার স্ত্রীরও আনন্দের সীমা রইল না। অবশেষে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। দীর্ঘ বছরের যুদ্ধের পর ক্লিমেন অবশেষে তার পরিবারের কাছে ফিরে আসে।